যখন সন্তান তার মায়ের পেটের মধ্যে লাথি মারে, সেই সমস্ত কষ্ট শুধুমাত্র মায়েরা বোঝে, পৃথিবীর কোনো বাবারা বোঝে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের এক নম্বর কষ্ট করে যখন সন্তানকে তার পেটের মধ্যে নেয়, সন্তানকে যখন পেটের মধ্যে নেয় সেই সময় মা বেশি কষ্ট করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে পাওনাদার হলো তোমার মা। দুই নম্বর কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর বার মায়ের কথা কেন বললেন? মুফাসসিরিন کرام বলেন, মায়ের দুই নম্বর কষ্ট হলো বাচ্চা যখন মায়ের পেট থেকে বাহির হয়ে প্রসব হয়, যেই সময় সন্তান প্রসব হয়, প্রসবের বেদনা শুধুমাত্র মা বোঝে, পৃথিবীর কোনো মানুষ বোঝে না। মুআজ্জাজ হাজিরিন کرامের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই নম্বর বার প্রশ্ন করা হলো, আমার কাছে সবচাইতে বেশি হকদারকে? নবীজি বললেন মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার প্রশ্ন করা হয়, আল্লাহর রাসূল আমার কাছে সবচাইতে বেশি পাওনাদারকে? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা, মুফাসসিরিন کرام বলেন, নবীজি তিন নম্বর বার কেন মায়ের কথা বললেন? মুফাসসিরিন کرام বলেন, বাচ্চা যখন পেটের মধ্যে থেকে পেট থেকে বাহির হয়, পেট থেকে বাহির হওয়ার পর মা লাগাতার 2 বছর দুধ পান করায়। পৃথিবীর মধ্যে কোনো বাবা দুধ পান করায় না। দুধ পান করানোর মাধ্যমে মায়ের এমন কষ্ট হয়, গভীর শীতের মধ্যে বাচ্চা দুধের জন্য কান্না করে, তখন পৃথিবীর মধ্যে কোনো বাবা তার সন্তানদেরকে দুধ পান করায় না। আল্লাহ রব্বুল আলামিন বাবার মধ্যে সেই সিস্টেম করেন নাই। রব্বুল আলামিন সমস্ত মায়েদের মাধ্যমে সন্তানদেরকে দুধ পান করান। এই যে দুধ পানের মধ্যে একটি কষ্ট, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে সবচাইতে বেশি পাওনাদার এবং হকদার হলো তোমার মা। আলহামদুলিল্লাহ, শিমুলতলা পশ্চিমপাড়া জামি মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মোহতারাম সভাপতি সাহেব, হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে, কাজ কাম থেকে ফারেক করে রসুল মকবুল, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসমতে দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে আসার বসার, কোরআন ও হাদিস থেকে আলোচনা করার ও শোনার মতো তৌফিক, দরজা, হিম্মত রব্বুল আলামিন দান করেছেন। এজন্য সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই কালিমাতুশ শুকুর পাঠ করি, জুড়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন کرام, আমি আপনাদের সামনে আমাদের সকলের সুপরিচিত সূরা সূরাতুল বাইয়িনার এখানে আয়াতে কারিমা তিলাওয়াত পাঠ করেছি। রাসূল আরবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা সবার সুপরিচিত হাদিস শরীফ পাঠ করেছি। যদি রব্বে কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তাহলে আয়াত এবং হাদিসের সমন্বয়ে নির্ধারিত সময়ে আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন کرام, তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটি আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন এবং নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস পাঠ করেছি, সেই আয়াত এবং হাদিসের সমন্বয়ে যে বিষয়টুকু আমাদের জন্য শিক্ষণীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে বন্ধু মুহাম্মদ, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি তোমাকে অন্য কোনো বিষয়ের আদেশ করি নাই, তবে হ্যাঁ, তোমাদেরকে আদেশ করেছি যেই সমস্ত আমার বান্দারা নেক আমল করবে, সেই সমস্ত আমলের মধ্যে তাদের নিয়ত যেন সহি থাকে এবং সঠিক থাকে। অর্থাৎ আমরা মুসলমান হিসাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের আমলের মধ্যে যেন ইখলাস থাকে, আমাদের নিয়ত যাতে সহি থাকে, এই সমস্ত বিষয় আল্লাহ তাআলা
এই আয়াতের মধ্যে এবং নবীজির হাদিসের মধ্যে বুঝিয়েছে। আমরা অনেক সময় দান সদকা করি, অনেক সময় অনেক ভালো কাজ করি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি তো ভালো কাজ করবা, তুমি তো নেক কাজ করবা, তবে তুমি যেই সমস্ত ছোট্ট ছোট্ট নেক আমলই করো না কেন, এই সমস্ত আমল যত ছোটই হোক না কেন, তোমাদের আমলের মধ্যে তোমাদের ইখলাসকে, তোমাদের নিয়তকে তোমরা সঠিক রাখবা। মুআজ্জাজ হাজিরিন ইকরাম, আমাদের আকাবিররা কেমন ছিলেন, তাদের আমল কেমন ছিল, তাদের আমলের মধ্যে ইখলাস কি পরিমাণ ছিল। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি পৃথিবীর মধ্যে একজন সুপ্রসিদ্ধ লেখক, যিনি হাদিসের অনেক বড় একখানা গ্রন্থ তিনি নিজ হাতে লিপিবদ্ধ করেছেন। সেই ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি একদিন নৌকা দিয়ে, রাস্তার মধ্যে নৌকা দিয়ে, নদীর মধ্য দিয়ে এক নদী থেকে অপর প্রান্তের মধ্যে তিনি যাচ্ছিলেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি নৌকার মধ্যে দাঁড়াইলেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহি নৌকার মাঝিকে বললেন, নৌকার মাঝি ভাই, আমি এক নৌকা থেকে অপর প্রান্তের মধ্যে, এক প্রান্ত থেকে অপর প্রান্তের মধ্যে চলে যাব। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহি নৌকা দিয়ে এক প্রান্ত থেকে নদীর অপর প্রান্তের মধ্যে যাবেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন নৌকার মধ্যে উঠলেন, কিছু দূর যাওয়ার পর ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি হাসি দিলেন। যেই মুহূর্তে ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহি হাসি দিলেন, হাসি দেওয়ার সাথে সাথে তিনি বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। যখনই আমরা হাঁচি দেব, হাঁচি দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম আমাদের জন্য নেওয়া উচিত। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহি হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন নৌকা দিয়ে, তার বিপরীত সাইডে অপর একটি নৌকার মধ্যে আরেক আল্লাহর বান্দা ছিলেন। আবু দাউদ তখন বললেন, আলহামদুলিল্লাহ। অপর প্রান্তের নৌকার একজন ব্যক্তি বলে উঠল, ইয়ারহামুকাল্লাহ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির আলহামদুলিল্লাহর জবাবে যখন ইয়ারহামুকাল্লাহ বলা হলো, সেই ইয়ারহামুকাল্লাহ শব্দটি ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহির কানের মধ্যে চলে আসলো। মুআজ্জাজ হাজিরিন کرام, ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হায় হায়, আমার হাঁচি চলে আসলো, আলহামদুলিল্লাহ বললাম। আমার একজন ভাই তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলে উঠল, এখন আমার জন্য ওয়াজিব হয়ে গেছে তার জবাবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম বলতে হবে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি নদী পার হয়ে অপর প্রান্তের মধ্যে চলে গেলেন। তিনি পাগল পারা হয়ে গেলেন, হায় হায়, আমার নবীর সুন্নত কি আমাকে জিন্দা করতে হবে, এজন্য আমাকে কি কাজ করতে হবে, আমার কি করণীয়, আমাকে কি করতে হবে। তিনি যখন নদীর অপর প্রান্তের মধ্যে চলে গেলেন, নৌকা থেকে নেমে আরেকটি নৌকা তিনি একটি দিরহামের বিনিময়ে ভাড়া করলেন। ভাই, আমি নদীর যেই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে আসলাম, আমি তোমার নৌকাকে একটি দিরহামের বিনিময়ে ক্রয় করলাম, ভাড়া করলাম। আমি যেই জায়গা থেকে চলে আসলাম, তুমি আমাকে আমার সেই জায়গার মধ্যে নিয়ে যাও। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি একটি নৌকাকে একটি দিরহামের বিনিময়ে ভাড়া করে অপর প্রান্তের মধ্যে চলে গেল। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি নৌকা দিয়ে আসার মধ্য দিয়ে হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলার পরে যে ব্যক্তি ইয়ারহামুকাল্লাহ বলেছিল, একটি দিরহাম দিয়ে নৌকা ভাড়া করে আবার অপর প্রান্তের মধ্যে চলে গেলে
তিনি তার জবাবে বললেন, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। মুআজ্জাজ হাজিরিন আকরাম, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত জিন্দা করলেন, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। তিনি যখন ঘুমিয়ে পড়লেন, স্বপ্নের মধ্যে কে যেন এসে বলে, হে আবু দাউদ, তুমি আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে তুমি জিন্দা করলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তুমি আমল করলা, সুন্নাত মোতাবেক তুমি চললা। সুতরাং শোনো আবু দাউদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন। কি সুসংবাদ? এবার ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, কি সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন? আবু দাউদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হে আবু দাউদ, তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দা করার কারণে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন کرام, তিনি ছোট্ট একটি সুন্নতকে জিন্দা করার কারণে, ছোট্ট একটি সুন্নতের উপর আমল করার কারণে আল্লাহ তাআলা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটি, অনেক কাজ করি, ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, রাস্তাঘাটে চলাফেরা করি, অনেক কাজ করি। যদি আমাদেরও সেই সমস্ত কাজ নবীজির সুন্নত অনুযায়ী হয়, সুন্নত মোতাবেক হয়, সুন্নত তরিকা মতো হয়, তাহলে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নত জিন্দা করার কারণে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকেও ইমাম আবু দাউদের মতো জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মুআজ্জাজ হাজিরিন کرام, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি সুন্নাত জিন্দা করার কারণে এত বড় সুসংবাদ পেয়ে গেলেন। দুনিয়ার মধ্যে থাকতেই আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি যুদ্ধের মধ্যে পাঠালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে চলে গেলেন। যুদ্ধের মধ্যে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুশমনকে তিনি ধরে ফেললেন। আল্লাহ এবং তার রাসূলের দুশমনকে ধরে মাটির মধ্যে শুইয়ে দিলেন। যেই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফেরের গলার মধ্যে ছুরি চালাবেন, এমন সময় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কাফের দুশমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জবাই করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। যেই মুহূর্তে কাফের ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর জবাই করলেন না, ছেড়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবারা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাহাবী আলী, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনকে তুমি হাতের নাগালে পাইলে, তুমি তাকে জবাই করার জন্য মাটির মধ্যে শুইয়ে দিলে, কিন্তু জবাই কেন করলেন না জানতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গো আল্লাহর নবীর সাহাবীরা, আমি সেই কাফেরকে মাটির মধ্যে শুয়েছিলাম শুধু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য। কিন্তু আমি যখন সেই কাফেরকে মাটির মধ্যে শুয়ে দিলাম, তার গলার মধ্যে আমি ছুরি চালাবো এমন সময় আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো। আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের জন্য কাফেরকে জবাই করতেছিলাম, কিন্তু যেই মুহূর্তে আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো, আমার ব্যক্তিগত রাগ আমার ভিতরে চলে আসলো। আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান উম্মত। সুতরাং আমি যদি এখন আমার রাগ মিটানোর জন্য সেই কাফেরকে জবাই করি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন না। ওগো আল্লাহর নবীর সাহাবীরা শুনো, আমি এই জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনকে জবাই করি না। আমি এতক্ষণ পর্যন্ত সেই কাফেরকে জবাই করতেছিলাম শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য। কিন্তু যখনই সেই কাফের আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো, তখন আমি বুঝতে পারলাম সেই রাগ আল্লাহ এবং তার রাসূলের জন্য হয় নাই, বরং আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করার পর আমার ব্যক্তিগত রাগ চলে আসছে, গুসা চলে আসছে। এজন্য এই মুহূর্তে যদি আমি সেই কাফেরকে জবাই করি, আমার ব্যক্তিগত রাগ মিটানোর জন্য জবাই করা হবে। দেখেন মুহতারাম হাজিরিন ইকরাম, সাহাবা ইকরামদের মধ্যে ইখলাস কেমন ছিল। তারা যেই সমস্ত কাজ করতেন, যেই সমস্ত কথা বলতেন, যেই সমস্ত আমল করতেন, নবীজি এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বলতেন। মুআজ্জাজ হাজিরিন ইকরাম, এজন্য আমাদের সবার জন্য উচিত হলো আমরা যেই সমস্ত কাজ করি আর আমল করি, কথা বলি, আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, আমাদের চলা, আমাদের ফেরা, আচার আচরণ, আখলাক, চরিত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হবে। মুআজ্জাজ হাজিরিন ইকরাম, আমাদের আকাবির আসলাফদের তাদের মধ্যে ইখলাস আর তাদের নিয়ত কেমন পরিমাণ সহি এবং বিশুদ্ধ ছিল তার একটি দৃষ্টান্ত আপনাদের সামনে শোনাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তার সমকালীন যুগের একজন মস্ত বড় আল্লাহর ওয়ালি, তার নাম হলো হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির একটি খানকা ছিল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তারও একটি খানকা ছিল। কিন্তু দুইজন ব্যক্তির দুই খানকার মধ্যে আইন অনেক ভিন্ন ছিল। মুআজ্জাজ হাজিরিন ইকরাম, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির খানকার মধ্যে অনেক কঠোর আইন ছিল। মানুষ যখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির দরবারে চলে যাইত, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি অনেক কঠোরতা অবলম্বন করতেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মানুষদেরকে শাসাইতেন, হে ব্যক্তি তুমি এই কাজ করতে পারবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মানুষদেরকে ধমক দিতেন, হে আল্লাহর বান্দা, আমার খানকার মধ্যে যেই সমস্ত ব্যক্তি আসবে সেই ব্যক্তি এই সমস্ত কাজ করতে পারবে না। পক্ষান্তরে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির খানকার মধ্যে তিনি অত্যন্ত নরম ব্যবহার করতেন। একদিন একজন ব্যক্তি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহির খানকা থেকে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির খানকার মধ্যে চলে গেল। সেই ব্যক্তি যখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির খানকার মধ্যে চলে যায়, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির খানকার আইন অনেক নরম ছিল। সেই ব্যক্তি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি তাআলা জিজ্ঞাসা করল, হে আল্লাহর বান্দা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, আমি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির খানকার মধ্যে ছিলাম, তার খানকার মধ্যে আইন অনেক কঠোর ছিল, কিন্তু আমি যখন তোমার খানকার মধ্যে চলে আসলাম, আপনার খানকার আইনটি এত নরম, এত সুন্দর আমি বুঝতে পারলাম না কেন? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বললেন, হে আল্লাহর বান্দা শোনো, যেই সমস্ত ডাক্তাররা অপারেশন করে সেই সমস্ত ডাক্তারের কাজ হলো অপারেশন করা, আর ডাক্তাররা অপারেশন করার পর অন্যান্য নার্সদের কাছে রোগীদেরকে পাঠিয়ে দেয়, বলে শোনো, যেই জায়গার মধ্যে কাটা হয়েছে, ছিঁড়া হয়েছে, সেই জায়গাটুকু তোমরা ব্যান্ডেজ করে দাও। মুআজ্জাজ হাজিরিন ইকরাম, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা শোনো, ঠিক তেমনি ভাবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি যেই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে গুনাহ করে তার অন্তরটা নষ্ট করে ফেলেছে, সেই সমস্ত ব্যক্তির কলবকে পরিষ্কার করে আমি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির কাছে পাঠিয়ে দেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, শোনো, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির দৃষ্টান্ত হলো সেই সমস্ত ডাক্তারদের মতো যারা অপারেশন করে,
আর আমার কাজ হলো তাই সেই সমস্ত রোগীদেরকে ব্যান্ডেজ করা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মানুষের অন্তরকে পরিষ্কার করে দিবেন, আর আমি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি মানুষদেরকে আমল দিব, মানুষ আমল করবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো বাতলিয়ে দিব। এজন্য হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সেই সময় চাইলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বিরুদ্ধে বদনাম গাইতে পারতেন, তার গীবত করতে পারতেন। মুআজ্জাজ হাজিরিন کرام, তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, শোনো, আমি সাক্ষ্য দিলাম আমার খানকার চাইতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির খানকার মাকাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। মানুষ যখন গুনাহ করে তখন মানুষদেরকে গুনাহ থেকে তার কল্পকে পরিষ্কার করে তিনি আমার কাছে পাঠিয়ে দেন। এজন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মানুষের সঙ্গে কঠোরতা অবলম্বন করেন। যদি মানুষদের সঙ্গে কঠোরতা অবলম্বন না করা হয়, মানুষের কল্প গুনাহ থেকে আল্লাহর দিকে আসবে না। মুআজ্জাজ হাজিরিন کرام, এই ছিল আমাদের আকাবির আসলাফদের ইখলাসের নমুনা। এজন্য আমাদের সবার উচিত হলো এমন এমন কাজ করা, ছোট্ট আমলই হোক, কিন্তু যদি সেই আমলটুকু ইখলাসের সহিত হয়, আমাদের নিয়তগুলা সহিহ হয়, সেই আমলটুকু আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। পৃথিবীর মধ্যে মস্ত বড় একজন আল্লাহর ওয়ালি, তার নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। মুআজ্জাজ হাজিরিন کرام, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত হয়ে গেছেন, একদিন তিনি তার সন্তানদেরকে ডাক দিলেন, হে আমার সন্তানরা, তোমরা আমার কাছে চলে আসো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি সমস্ত সন্তানদেরকে বললেন, সন্তান, আমি ছোট্ট থেকে বৃদ্ধ হয়েছি, কখন যেন আমার মৃত্যু চলে আসে, আমি দুনিয়া থেকে ত্যাগ করে কবরের মধ্যে চলে যাব। কিন্তু হে আমার সন্তানেরা, শোনো, আমি তো একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যখন মরে যাব, আমার জানাজার নামাজ কোন ব্যক্তি পড়াবে, এই ব্যক্তির নাম, সেই ব্যক্তির গুণাগুণ আমি এই মুহূর্তে তোমাদের কাছে বলে যাব। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তার সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, শোনো, আমি 4টি গুণ সম্পর্কে বলবো। আমার মৃত্যুর পরে যেই ব্যক্তির মধ্যে সেই 4টি গুণ পাওয়া যাবে, সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। আর যদি এই দেশের মধ্যে সেই 4 গুণওয়ালা ব্যক্তি পাওয়া না যায়, তাহলে আমাকে বিনা জানাজায় দাফন দেওয়া হবে। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির সন্তানরা বললেন, বাবা, বলো তোমার সেই ওসিয়তগুলোকে। আল্লাহর ওয়ালি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বললেন, বালকেরা শোনো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার জানাজার নামাজ এমন ব্যক্তি পড়াবে যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কখনো আসরের সুন্নতে গায়রে মুআক্কাদার নামাজ কখনো সারে নাই। মুআজ্জাজ হাজিরিন کرام, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, শোনো, আমার জানাজার নামাজ এমন ব্যক্তি পড়াবে যার 1 নম্বর গুণ হবে সেই ব্যক্তি কখনো আসরের নামাজের সুন্নতে গায়রে মুআক্কাদা কখনো সারে নাই। আমার জানাজার নামাজ এমন ব্যক্তি পড়াবে যেই ব্যক্তির মধ্যে 2 নম্বর গুণ হবে সেই ব্যক্তি কখনো বালেগ হওয়ার পর থেকে কবিরা গুনাহ করে নাই। মুআজ্জাজ হাজিরিন کرام, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বললেন, শোনো, আমার জানাজার নামাজ এমন ব্যক্তি পড়াবে যার 3 নম্বর গুণ হবে যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কখনো তাহাজ্জুদের নামাজ কখনো সারে নাই, কাজা করে নাই। আল্লাহর ওয়ালি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার জানাজার নামাজ যেই ব্যক্তি পড়াবে তার 4 নম্বর গুণ হলো সেই ব্যক্তি কখনো গুনাহ করে নাই, পরো নারীর দিকে তাকায় নাই। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, কিছুদিন যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে খাজা কুতুবউদ্দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়।
যেই মুহূর্তে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার সন্তানরা তাকে গোসল করায়া কাফন পরায়া মাঠের মধ্যে হাজির হয়। মাঠের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ উপস্থিত। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির সন্তানরা মাঠের সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, হে দেশবাসী শোনো, তোমরা সবাই জানো আমার বাবা মস্ত বড় আল্লাহর ওয়ালি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন তার পূর্ব মুহূর্তে আমাদেরকে একটি ওসিয়ত করে গেলেন। আমার বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন অবশ্যই তাকে কাফন পরানো হবে, দাফন করা হবে, জানাজার নামাজ পড়ানো হবে। কিন্তু আমার বাবার জানাজার নামাজ কোন ব্যক্তি পড়াবে? আমার বাবা তার 4টি গুণ বলে গেছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির সমস্ত সন্তানরা সেই 4টি গুণ দেশবাসীর সামনে উপস্থাপন করলেন। আমার বাবা যেই 4টি গুণের কথা বলে গেছেন তার 1 নম্বর গুণ হলো যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কখনো ফরজ নামাজ ছাড়বে না। 2 নম্বর গুণ হলো সেই ব্যক্তি কখনো কবিরা গুনাহ করবে না। 3 নম্বর গুণ হলো সেই ব্যক্তি কখনো পরনারীর দিকে তাকাবে না। 4 নম্বর গুণ হলো সেই ব্যক্তি কখনো আসরের সুন্নতে গায়রে মুআক্কাদার নামাজ কখনো ছাড়বে না। যদি এই 4 গুণওয়ালা ব্যক্তি এই মজলিসের মধ্যে হাজির হও তাহলে আসো আমার বাবার জানাজার নামাজ তুমি পড়ি আমার বাবাকে দাফন করে দাও। মুআজ্জাজ হাজিরিন একরাম, এমন ভাবে এলান করতে করতে সকাল থেকে দুপুর হয়ে যায়, দুপুর থেকে বিকাল হয়ে যায়। হাজার হাজার মানুষ এখানের মধ্যে হাজির। কোনো ব্যক্তি একজন হয় না যেই ব্যক্তি সামনে এগিয়ে তার জানাজার নামাজ পড়াবে। যখন বিকালবেলা হয়ে গেল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির সন্তানরা ধমক দিয়ে বললেন, হে দেশবাসী শোনো, আমার বাবা যেহেতু এই সমস্ত আমলের কথা আমাদেরকে ওসিয়ত করে গেছেন, তাহলে আমরা বিশ্বাস করি এই সমস্ত আমলের গুণওয়ালা মানুষ এই মজলিসের মধ্যে হাজির আছে। সুতরাং তোমাদের কাছে আমাদের আরজি থাকবে, তোমাদের কাছে আমাদের আবেদন থাকবে, যদি এই 4 গুণওয়ালা ব্যক্তি এই মজলিসের মধ্যে থাকো সামনে এগিয়ে আসো, আমার বাবার জানাজার নামাজ তুমি পড়িয়ে দাও আর আমরা আমার বাবাকে দাফন করিয়ে দেই। এমনই ভাবে যখন ধমক দিয়ে সন্তানরা বলল, এমন সময় পিছন থেকে একজন ব্যক্তি সামনে দিকে আগায়। দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কোনো কথা বলে না, কারো সঙ্গে কোনো কথা বলে না, পৃথিবীর কোনো মানুষের দিকে তাকায় না, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কথা বলে না। মানুষ সেই ব্যক্তিকে ধমক দিয়ে বলতেছে, হে আল্লাহর বান্দা, আমরা তো সকাল থেকে আমার বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য এলান করলাম, তুমি কেন সামনে দিকে আসলে না? আমরা বিশ্বাস করি আমার আব্বাজান যেহেতু বলে গেছেন যেই ব্যক্তির মধ্যে 4টি গুণ পাওয়া যাবে সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি সেই 4 গুণওয়ালা ব্যক্তি এই মজলিসের মধ্যে হাজির আছে। এজন্য আমরা আমাদের বাবাকে বিনা জানাজায় দাফন করে নাই। আল্লাহু আকবার। যেই সমস্ত ব্যক্তিরা সেই ব্যক্তিকে ধমক দিল, সেই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা না বলে সরাসরি লাশের কাছে চলে গেল। সেই লাশের দরবারে গিয়ে লাশের মুখখানা বাহির করে সেই লাশের খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কপালের মধ্যে চুমা খায়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কপালের মধ্যে চুমু দেয় আর বলে, হে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, তুমি তো দুনিয়ার মধ্যে আমল করতে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে গেলে, কিন্তু তুমি শেষ মুহূর্তে আমার আমলগুলা কেন দুনিয়ার মানুষের সামনে তুমি প্রচার করে দিলে? যখনই এই সমস্ত কথা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওয়ালি শোনো, তুমি যেহেতু দুনিয়ার মানুষের সামনে আমার সমস্ত আমল প্রচার করে দিয়েছ, আমি বালিগ হওয়ার পর থেকে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই,
আমি বালিগ হওয়ার পর থেকে কখনো কোনো পরনারীকে দেখি নাই। আমি বালিগ হওয়ার পর থেকে কখনো আসরের সুন্নতে গায়রে মুআক্কাদার নামাজ সারি নাই। আমি বালিগ হওয়ার পর থেকে কখনো কোনো অন্যায় অত্যাচার করি নাই। সেই কথা শুধুমাত্র আপনি জানেন আর আমার আল্লাহ জানেন। কিন্তু আপনি কেন শেষ মুহূর্তে আমার সমস্ত আমলগুলা দুনিয়ার মানুষের সামনে প্রচার করে দিলেন? আমার বড় ভয় হয়, না জানি আমার ভিতরে অহংকার চলে আসে, তাকাব্বুরি চলে আসে, আর আল্লাহ তাআলা আমার জিন্দেগির সমস্ত আমলকেই বরবাদ করে দেন। মুআজ্জাজ হাজিরিন کرام, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি জানতেন এই সমস্ত আমলওয়ালা ব্যক্তি পৃথিবীর মধ্যে আছে। এজন্য তিনি মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, আমার জানাজার নামাজ এই সমস্ত 4 গুণওয়ালা ব্যক্তি নামাজ পড়াবে, নয়তো বিনা জানাজায় দাফন করে দিবে। মুআজ্জাজ হাজিরিন کرام, যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তিনি মস্ত বড় আল্লাহর ওয়ালি, আর যিনি জানাজার নামাজ পড়ালেন তিনিও মস্ত বড় আল্লাহর ওয়ালি। যেই ব্যক্তি জানাজার নামাজ পড়লেন তার নাম হলো শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি তাআলা আলাইহি। মৃত্যুবরণ করলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। আর যে আল্লাহর ওয়ালি জানাজার নামাজ পড়ান তার নাম হলো শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি লাশের সঙ্গে কথা বলে সর্বশেষ একটি কথা বলে, হে আল্লাহর ওয়ালি খাজা কুতুবউদ্দিন, শোনো, তুমি যেহেতু দুনিয়ার মানুষের সামনে আমার সমস্ত আমল প্রচার করে দিয়েছো, বলে গিয়েছো, আমার একটি ওসিয়ত হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান উপস্থিত করবেন, মিজানের পাল্লা আল্লাহ তাআলা দাঁড় করাবেন আমার সামনে, যদি আমি না জানি আমি আল্লাহ তাআলার কাছে জাহান্নামী হয়ে যাই, তাহলে আমার কাছে তোমার কাছে আমার একটি ওসিয়ত হলো, আল্লাহর কাঠগড়ায় যেদিন দাঁড়াবো সেদিন আমাকে না নিয়ে তুমি জান্নাতের মধ্যে যাইবা না। মুআজ্জাজ হাজিরিন کرام, তাদের আমলের পাওয়ার কেমন ছিল! বর্তমান সমাজের মধ্যে, বর্তমান জামানার মধ্যে এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কখনো মিথ্যা কথা বলে নাই, যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কখনো ফরজ নামাজ ছাড়ে নাই। আসরের নামাজের পূর্বে সুন্নতে গায়রে মুআক্কাদা, এই নামাজ পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহর ওয়ালিরা এই সমস্ত আমলগুলোও ছাড়েন নাই। মুআজ্জাজ হাজিরিন کرام, যদি আমাদের আমলের মধ্যে, কাজের মধ্যে নিয়ত সহি থাকে আর প্রত্যেকটা কাজ আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য হয়, তাহলে আমাদের সেই সমস্ত আমলগুলোও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। মুআজ্জাজ হাজিরিন کرام, বনী ইসরাঈলের 3 জন ব্যক্তি কিতাবের মধ্যে পাওয়া যায়, তারা হয়তো বাড়ি থেকে, এলাকা থেকে কোনো এক জায়গার মধ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে ঈমান রক্ষা করার জন্য কাফেরদের ভয়ে তারা কোনো একটি গর্তের মধ্যে অবস্থান করলেন। কোনো একটি কারণে সেই গর্তটা পাথর দিয়ে অথবা এমন কোনো জিনিস দিয়ে সেই গর্তের মুখ ঢেকে গেল যে 3 জন ব্যক্তি সেই গর্ত থেকে বাহির হওয়ার মতো কোনো অবস্থা নাই। মুআজ্জাজ হাজিরিন کرام, সেই 3 জন ব্যক্তি একটি গর্তের মধ্যে আটকা পড়ে গেলেন। এবার সেই গর্ত থেকে বাহির হওয়ার মতো কোনো মানুষ নাই। তারা গর্তের ভিতর থেকে চিৎকার করে, কোনো মানুষ তাদের সেই চিৎকার শুনে না। বনী ইসরাঈলের 3 জন ব্যক্তি, যেই 3 জন ব্যক্তি গর্তের মধ্যে আটকা পড়ে গেছেন, এবার একজন ব্যক্তি বলল, হে আল্লাহর বান্দা, শোনো, আমরা যদি সারাদিন চিৎকার করি পৃথিবীর কোনো মানুষ আমাদের চিৎকার শুনবে না। এজন্য আমাদের উচিত হলো, যদি আমরা জিন্দেগিতে কোনো একটি ভালো আমল করি, সেই ভালো আমলকে উসিলা বানিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করে দিবেন। এবার একজন ব্যক্তি বলল, আল্লাহ, আমার পৃথিবীর মধ্যে কোনো সম্পদ নাই, আমার পৃথিবীর মধ্যে সম্পদ হলো আমার মা। আমি প্রতিদিন আমার মায়ের খেদমত করি, আমি কাজের মধ্যে চলে যাই, কাজ থেকে আসার পর মায়ের খেদমত করি। কিন্তু ঘটনাক্রমে একদিন আমি কাজের মধ্যে চলে গেলাম, আসতে আমার অনেক দেরি হয়ে গেল। এসে দেখি আমার মা ঘুমের মধ্যে চলে গেছেন। কিছুক্ষণ পর মা আমাকে বললেন, বাবা,
আমি এক গ্লাস পানি পান করবো, আমার জন্য পানি নিয়ে আসো। আমি আমার মায়ের জন্য পানি আনতে গেলাম, এসে দেখি আমার মা ঘুমিয়ে পড়েছেন। আমি সেই পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে সারা রাত্র বসেছিলাম। আমার দুনো চোখের মধ্যে ঘুম আসছিল, কিন্তু আমি আমার মায়ের জন্য ঘুমাই নাই। কবে জানি আমার মায়ের ঘুম ভেঙে যাবে, আমার মা পানি পানি বলে চিৎকার করবেন, কিন্তু পানি পাবেন না। না জানি আমার মায়ের কষ্ট হয়ে যায়, জন্য আমি সারা রাত্র ঘুমাই নাই। ও মেরে মৌলা, যদি আপনার কাছে আমার সেই আমলটি কবুল হয়, সেই আমলকে উসিলা বানায়া আমাদেরকে আপনি সেই গর্ত থেকে রক্ষা করেন। আল্লাহু আকবার। দ্বিতীয় ব্যক্তি বলল, ও মেরে মৌলা, আমার কাছেও এমন একটি জিনিস আছে। রব্বুল আলামিন শোনো, আমি অনেক টাকার মালিক ছিলাম, অনেক পয়সার মালিক ছিলাম। মানুষ আমার ঘরের মধ্যে কাজ করত, মানুষ আমার ঘরের মধ্যে কাম করত। তার বিনিময়ে আমি মানুষদেরকে টাকা দিতাম, পয়সা দিতাম, দিনার দিরহাম দিতাম। কিন্তু কোনো একদিন কোনো একজন বান্দা আমার ঘরের মধ্যে কাজ করলো, তার বিনিময়ে তাকে আমি টাকা দিলাম, কোনো একটি কারণে সেই ব্যক্তি সেই টাকা গ্রহণ করলো না। সেই ব্যক্তি যখন রাগ করে আমার দরবার থেকে চলে গেল, আমি তার সেই উজরতকে একটি জিনিস ক্রয় করলাম, একটি ছাগল ক্রয় করলাম, একটি গরু ক্রয় করলাম। সেই ছাগলকে আমি লালন পালন করলাম। এমন একটি সময় চলে আসলো, যেই দিন সেই সমস্ত ছাগল একটি ছাগল থেকে অনেক ছাগল হয়ে গেল। রব্বুল আলামিন শুনেন, আমি তো সেই ব্যক্তির হক মেরে খাই নাই, আমি তো সেই ব্যক্তির হক নষ্ট করি নাই, তার হক তার কাছে ফিরিয়ে দিয়েছি। রব্বুল আলামিন, যদি আমার সেই আমলটুকু আপনার কাছে কবুল হয়, তাহলে আপনি আমাকে সেই গর্ত থেকে মুক্ত করে দেন। এরকমভাবে যখন তিনজন ব্যক্তি তিনটি আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, কিছুক্ষণ পর আল্লাহ তাআলা সেই তাদের দোয়াকে কবুল করে তাদের গর্ত থেকে পাথরটাকে সরিয়ে দিলেন, তারা গর্ত থেকে বাহির হয়ে আসলেন। মুআজ্জাজ হাজিরিন ইকরাম, এজন্য আমলের মধ্যে অনেক আমল আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যত জায়গার মধ্যে তার ইবাদতের কথা বলেছেন, তার পরবর্তী শব্দের মধ্যে মা বাবার খেদমতের কথা বলেছেন। এজন্য পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আহম ইবাদত হলো নামাজ এবং মা বাবার খেদমত করা। আল্লাহর নবীর সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমার কাছে সবচেয়ে বেশি হক কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সবচেয়ে বেশি পাওনাদার কে, সবচেয়ে বেশি হকদার কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। নবীজির সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন ব্যক্তি? নবীজি বললেন, মা। নবীজি একবার বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, তোমার কাছে পাওনা সবচেয়ে তোমার হক হলো তোমার মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে হকদার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বললেন, তোমার বাবা। মুআজ্জাজ হাজিরিন کرام, মুফাসসিরিন کرام বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, সাথে সাথে তোমাদের মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। মুআজ্জাজ হাজিরিন کرام, নবীজির সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, আমার কাছে সবচাইতে বেশি হকদার কোন ব্যক্তি? নবীজি তিনবার বললেন মা। চতুর্থবার বললেন, তোমার কাছে পাওনাদার, তোমার কাছে হকদার সবচাইতে বেশি হলে তোমার বাবা। এখানের মধ্যে আল্লাহর নবী তিনবার মায়ের কথা কেন বললেন? মুফাসসিরিন کرام বলেন, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মা তিনটা জিনিস তিনটি সময় বেশি কষ্ট করে। মুআজ্জাজ হাজিরিন کرام, যখন সন্তান তার মায়ের পেটের মধ্যে চলে যায়, যখন সন্তান তার মায়ের পেটের মধ্যে লাথি মারে, সেই সমস্ত কষ্ট শুধুমাত্র মায়েরা বোঝে, পৃথিবীর কোনো বাবারা বোঝে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের এক নম্বর কষ্ট করে যখন সন্তানকে তার পেটের মধ্যে নেয়। সন্তানকে যখন পেটের মধ্যে নেয় সেই সময় মা বেশি কষ্ট করে।
এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কাছে পাওনাদার হলো তোমার মা। 2 নম্বর কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বার মায়ের কথা কেন বললেন? মুফাসসিরিন کرام বলেন মায়ের 2 নম্বর কষ্ট হলো বাচ্চা যখন মায়ের পেট থেকে বাহির হয়ে প্রসব হয়, যেই সময় সন্তান প্রসব হয়, প্রসবের বেদনা শুধুমাত্র মা বোঝে, পৃথিবীর কোনো মানুষ বোঝে না। মুআজ্জাজ হাজিরিন کرامের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নম্বর বার প্রশ্ন করা হলো, আমার কাছে সবচাইতে বেশি হকদারকে? নবীজি বললেন মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার প্রশ্ন করা হয়, আল্লাহর রাসূল আমার কাছে সবচাইতে বেশি পাওনাদারকে? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা, মুফাসসিরিন کرام বলেন নবীজি 3 নম্বর বার কেন মায়ের কথা বললেন? মুফাসসিরিন کرام বলেন বাচ্চা যখন পেটের মধ্যে থেকে পেট থেকে বাহির হয়, পেট থেকে বাহির হওয়ার পর মা লাগাতার 2 বছর দুধ পান করায়। পৃথিবীর মধ্যে কোনো বাবা দুধ পান করায় না। দুধ পান করানোর মধ্যে মায়ের এমন কষ্ট হয়, গভীর শীতের মধ্যে বাচ্চা দুধের জন্য কান্না করে, তখন পৃথিবীর মধ্যে কোনো বাবা তার সন্তানদেরকে দুধ পান করায় না। আল্লাহ রাব্বুল আলামিন বাবার মধ্যে সেই সিস্টেম করেন নাই। রব্বুল আলামিন সমস্ত মায়েদের মাধ্যমে সন্তানদেরকে দুধ পান করান। এই যে দুধ পানের মধ্যে একটি কষ্ট, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাছে সবচাইতে বেশি পাওনাদার এবং হকদার হলো তোমার মা। মুআজ্জাজ হাজিরিন کرام, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য আমাদের সবার জন্য উচিত হলো আমাদের নিয়তকে সহি করা, এবং প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার জন্য অল্প আমলই যথেষ্ট, যদি তোমার সেই আমলটুকু করার সময় যদি তোমার নিয়ত সহি থাকে। এজন্য মুআজ্জাজ হাজিরিন کرام, আমাদের চলা, আমাদের হাঁটা, আমাদের সব কিছু লেনদেন, আমাদের মুআমালাত মুআশারাত সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমস্ত আমার উম্মতেরা আমার পথ আমার পন্থা মতো চলবে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম তারা জান্নাতের মধ্যে আমার কাছাকাছি থাকবে। মুআজ্জাজ হাজিরিন کرام, এজন্য আমাদের সবার উচিত হলো প্রত্যেকটা কাজের মধ্যে নবীজির সুন্নাত দেখে নবীজির তরিকা মতো চলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নবীজির সুন্নাত